بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين وبعد. قال المؤلف رحمه الله تعالى عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال حدثنا رسول الله صلى الله عليه وسلم وهو الصادق المصدوق. আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন। হাদাসানা মানে হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটি হাদিস বর্ণনা করেছেন ওয়াহুয়া সাদিক আল মাসদুক, এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চির সত্যবাদী। সাদিক মানে সত্যবাদী, তার নাম হচ্ছে আস-সাদিক। আল আমিন বিশ্বস্ত, এবং আস-সাদিক চির সত্যবাদী। আল মাসদুক মানে যাকে সত্য বলে মেনে নেওয়া হয়েছে। ইসিম ফাইল সাদিক আর ইসিম মফউল হচ্ছে মাসদুক, মাফউলুনের ওজনে। ফাইল সাদিক আর মফউল হচ্ছে মাসদুক। যেমন কাতিল মানে হত্যাকারী, আর মাকতুল মানে যাকে হত্যা করা হয়েছে, হত্যাকৃত ব্যক্তি যাকে হত্যা করা হয়েছে। ওই রকম সাদেক মানে যিনি সত্য বলেন, আর মাসদুক মানে যাকে সত্য বলে মেনে নেওয়া হয়েছে। কি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসটি এখন? ইন্না আহাদাকুম ইউজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান নুতফা, নিশ্চয় তোমাদের প্রত্যেকে তার সৃষ্টিকে একত্রিত করে রাখা হয় তার মায়ের পেটে 40 ইয়াওমান 40 দিন নুতফার আকারে, অর্থাৎ বীর্যের আকারে। 40 দিন ধরে বীর্যের আকারে থাকে। যে দিন থেকে মায়ের পেটে, এই মায়ের পেটে মানে বাতনে উম্মিহি মানে ফি রাহিমা উম্মিহি, যেহেতু রাহিম জরায়ু পেটের মধ্যে আছে, পেটের একটা অংশ, সেই জন্য এখানে বাতন বলা হয়েছে। আর না হলে আসলে পেটে থাকে না, সেটা আছে রাহিমে, জরায়ুর মধ্যে। তো মায়ের জরায়ুতে 40 দিন সেটি বীর্যের আকারে থাকে। সুম্মা ইয়াকুনু আলাকাতান মিসলা যালিক, তারপরে সেটি জমাট বাঁধা রক্তে পরিণত হয়ে থাকে এই রকমই, মানে 40 দিন ধরে। দ্বিতীয় 40 দিন, তাহলে 41 থেকে শুরু করে 80 দিন পর্যন্ত এই সময়টা জমাট বাঁধা রক্ত কিন্তু চাপা জমাট বাঁধা রক্ত হয়ে যায়। সুম্মা ইয়াকুনু মুযগাতান মিসলা যালিকা, অতঃপর এইরকমই মানে আরেক 40 দিনে কি হয়ে যায়, গোশতের পিণ্ডে বা গোশতের টুকরায় পরিণত হয়। মুযগাতুন মানে গোশতের পিণ্ড। তাহলে 340 চলে গেল। 340-এ কতদিন হলো? 120 দিন। তো 120 দিন, 81 থেকে শুরু করে 120 পর্যন্ত এই দিনগুলিতে কি থাকে, গোশতের টুকরো হয়ে থাকে, তাতে কোনো রূপ চেহারা নেই। এমনি এই দিনগুলিতে যদি বাচ্চা নষ্ট হয়ে যায়, তাহলে সেটা গোশতের টুকরোর আকারে সেটা নেমে আসবে। সুম্মা ইয়াবআসুল্লাহু মালাকান, তারপরে আল্লাহ পাক মালাক ফেরেশতা পাঠান। মালাক মানে ফেরেশতা, আর মালিক যদি করে দেন, লামে যে কাসরা দিয়ে দিলে, জের দিয়ে দিলে, শুধু জের আর জবরের পার্থক্য। তার মানে হচ্ছে রাজা বা বাদশাহ। মালিক মানে কিং, আর মালাক মানে হচ্ছে ফেরেশতা। আল্লাহ পাক ফেরেশতা পাঠান একজন। ফায়ুমারু বিআরবাই কালিমাত, এবং তাকে আদেশ করা হয় 4টি কথা লিখে দেওয়ার। উলামায়ে কিরাম বলেছেন তাকদীর সম্পর্কে যে একটা তাকদীর হচ্ছে তাকদীর আজলি। আল্লাহ পাক যে আজলে, যখন সৃষ্টি আল্লাহ দুনিয়া করেননি তার আগেই যে হাদিস আছে, তাকদীর লিখেছেন। কাতাবাল্লাহু মাকাদির আল খালাইক, সৃষ্টি জগতের আল্লাহ পাক তাকদীর লিখে রেখেছেন। কাবলা ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন, মানুষ তো দূর কথা, মানুষ আদমের সৃষ্টির কত আগে আসমান জমিন সৃষ্টি হচ্ছে। আসমান জমিন সৃষ্টির কত বছর আগে? হ্যাঁ, 50,000 50,000 সানা, 50,000 বছর আগে। 50,000 বছর আগে আল্লাহ পাক তাকদীর লিখে রেখেছেন। এটা হচ্ছে আত-তাকদীর আল আজলি, আজলি। আল্লাহ পাক প্রথমেই দুনিয়ার সবকিছু সৃষ্টির আগেই, অনেক আগে লিখে রেখেছেন। এটা হচ্ছে সমস্ত মানুষের, আর সমস্ত মানুষের তাকদীর। আর এটা হচ্ছে আত-তাকদীর আল আমরি, আয়ু ভিত্তিক তাকদীর। আল্লাহ পাক প্রত্যেকের পৃথক পৃথক তার আয়ুর তাকদীর লিখেছেন। এটা হচ্ছে কখন? যখন মায়ের পেটে 120 দিন হয় সেই বীর্যের, একে তাকদীর আল আমরি বলা হয়। আর একটা হচ্ছে আত-তাকদীর আল হাউলি, বাৎসরিক তাকদীর। বাৎসরিক তাকদীর যে ভাগ্য রজনী তাতে লেখা হয়, সেটা হচ্ছে কি? শবে বরাত, লাইলাতুল কদর, কদর রাত, যেটাকে বিদআতীরা শবে বরাতে নিয়ে গেছে ভাগ্য রজনী। কারণ কোরআনে কারীমের সূরা দুখানের আয়াতে আল্লাহ বলেছেন কোরআন নাযিল করেছি আমি কোন রাতে? বরকতের রাতে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন
মুবারাকা, শুরুতে হামিমুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি এই কিতাবে মুবিন সুস্পষ্ট কিতাব নাযিল করেছি বরকতময় রাতে। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সেই রাতে প্রত্যেক হিকমতের কাজের ফয়সালা করা হয়, মানে তাকদীর লেখা হয়। এই তাকদীরটা আবার কোন তাকদীর? এটাকে বলা হচ্ছে আত-তাকদীর আল হাউলি। হাউল মানে বছর, বাৎসরিক তাকদীর। প্রত্যেক বছর এটা নির্ধারিত করা আল্লাহর পক্ষ থেকে। প্রত্যেক বছর কি করা হয়? এক বছরের দায়িত্ব ফেরেশতাকে দেওয়া হয়। আসলে এগুলি আগেই লিখে সব লেখা আছে, ডিটেলস বিস্তারিত সমস্ত সৃষ্টির আগে থেকে লেখা। তিনটা হইল, আর এটা হচ্ছে আত-তাকদীর আল ইয়াউমি, দৈনিক আল্লাহ পাকের নির্ধারণ, প্রত্যেক দিন যা আপনার আমার হবে, হচ্ছে। এরও প্রমাণ কোরআনে কারীমের আয়াত সূরা রহমানের কুল্লু ইয়াউমিন হুয়া ফি শান, ইসআলু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লু ইয়াউমিন হুয়া ফি শান। আল্লাহ পাক প্রত্যেক দিন নিজ কাজে লেগে আছেন, নিজের কাজে লেগে আছেন। এইভাবে আহলে ইলম উলামায়ে কিরামগণ তাকদীরকে ভাগ করে, যাতে করে আপনার দ্বন্দ্ব না থাকে যে তাকদীর তো আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে লেখা হয়েছে, আবার মায়ের পেটে লেখা হয়, কেমন কথা হইল? আবার বছরে একবার ভাগ্য রজনী, এটা কেমন হইল? তো এইভাবে যখন বুঝে নেবেন এই 4টি ভাগ তাকদীরের, তখন বিষয়টি সহজ হয়ে উঠবে। লেখা জিনিস দেখেন বাৎসরিক, আমরা দুনিয়ার একটা উদাহরণ দিলে আরো স্পষ্ট হবে। আমরা অন্যরা কি কাজ করে তা অন্যদের কাছে থাকে, আমাদের নিজের কাজ দিয়ে বোঝে। আমরা একটা বাৎসরিক আগামী বছর যা করব তার একটা পরিকল্পনা বা প্রস্তাব দিই যে এই কাজগুলি আমরা আগামী বছর করব। এটাকে বলা হচ্ছে তাকরীর আস-সানবী, বাৎসরিক রিপোর্ট। রিপোর্ট তো পরে হয়, কাজ করার পরে না, আমাদের প্রস্তাব। একটা হচ্ছে রিপোর্ট পরে দেওয়া, আর একটা হচ্ছে আগামী, যে আগামী বছর এই বছরে কি করব। 1432 হিজরি আসছে, তখন কি করব, মুহররম থেকে শুরু করে জিলহজ পর্যন্ত, এটা দিলাম। ওইটা দেওয়ার পরে আবার মাসিক একটা থাকে, যেটা এখন আপাতত আমাদের এখানে মাসিক, আর মাসও আছে, প্রত্যেক দিন দিয়ে করে একটা মাসিক একটা আছে, সাপ্তাহিক একটা আছে। আবার অমুসলিমদের ইসলামের ক্ষেত্রে যারা গায়র মুসলিমের দাওয়াতের কাজ করছে, এটা দৈনিক আছে। দৈনিক যেটা হইল, তাহলে দেখেন কেউ যদি না বাৎসরিক একটা রিপোর্ট দিয়ে দিচ্ছে বা একটা প্রস্তাব দিয়ে দিচ্ছে, আবার সাপ্তাহিক কি আর মাসিক কি আর দৈনিক কি না আছে। এরকম যে কোনো কোম্পানিতেও কাজের ক্ষেত্রে এরকমই আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের তাকদীরগুলি সম্পর্কে এইভাবে বুঝলে সহজ হবে। আল্লাহ পাক সবকিছু জানেন, সমস্ত কিছু সৃষ্টির আগে লিখে রেখেছেন। আবার ফেরেশতাকে হুকুম করেন যে এই যে বান্দার আছে এই জিনিসগুলি যাও লেখো। সুম্মা ইয়াবাসুল্লাহু মালাকান, আল্লাহ পাক ফেরেশতা পাঠান, ফায়ুমারু বিআরবা'i কালিমাত, 4টি কথা লিখার আদেশ করেন। ওই ক্বালু লাহু, ওই ফেরেশতাকে বলা হয়, মানে আল্লাহ পাক বলেন উকতুব আমালাহু, তার আমল লিখো, কর্ম, দুনিয়ার কর্ম, কি কাজ করবে, শিক্ষা দীক্ষা, ব্যবসা বাণিজ্য, চাকরি, চাষ আবাদ ইত্যাদি। ওয়ারিজকাহু, রিজিক লিখো। ওয়াজালাহু, তার আয়ু লিখো, বয়স। ওয়াশাকিউন আও সাঈদুন, আমলের মধ্যে দিনী আমল, দুনিয়ার আমল শুধু নয়, দিনী আমল, সে কেমন সৎ কর্মশীল হবে, অসৎ হবে, এই আমলগুলি কি কি কর্মগুলি করবে। এটা হচ্ছে কর্ম লেখা, আর একটা শেষ পরিণাম লেখা। কারণ এই শেষখানে কি বলেছেন, ওয়াশাকিউন আও সাঈদুন, সেই লোক হতভাগা হবে। শাকিউন মানে যাকে বদবখত বলা হয়, বদনসিব, হতভাগা হবে। আও সাঈদুন, অথবা ভাগ্যবান হবে। এটা হচ্ছে রেজাল্ট, শেষ খোলাসায় কি হবে, শেষ পরিণামেও কি হবে, ভাগ্যবান না দুর্ভাগ্য। আর আমালাহু, অর্থাৎ সারা জীবনের আমল। অনেক সময় দেখা যায় আমল খারাপ, 10 বছর খুব আমল খারাপ, আবার 10 বছর খুব ভালো। প্রথম দিকে খুব আমল ভালো ছিল, তারপরে খারাপ হয়ে গেল মধ্যখানে, আবার তারপরে ভালো হয়ে গেল। বিভিন্ন মানুষের বিভিন্ন রকম আমল, কিন্তু প্রত্যেকের নিজের নিজের যদি জীবনী বয়ান করেন তা আলাদা আলাদা হবে, ঠিক না? বাবা মা ভালো নেক মানুষ ছিলেন, যতদিন বাবা মায়ের নজরের সামনে থেকেছেন, নামাজের পাবন্দি মাশাআল্লাহ আর দিনদারি সবকিছু ঠিক ছিল, বাপ মায়ের নজরের সামনে ছিলেন। তারপরে বাপ মায়ের নজর থেকে যখন কলেজ ইউনিভার্সিটিতে হোস্টেলে চলে গেছেন, ওখানে গিয়ে বাপ মা তো আর দেখতে পায় না, টেলিফোন করে খোঁজ খবর নেই, বাবা কেমন আছে, নামাজ পড়ছো তো? হ্যাঁ করছে। আসলে কিছু না, নামাজ পড়ে না, বেনামাজি। আলেমদের ছেলে অনেক সময় ভালো ধার্মিক ঘরের ছেলে খারাপ হয়ে যাচ্ছে, কি স্কুল লাইফে কলেজ ইউনিভার্সিটি দিকে খারাপ হয়ে যাচ্ছে। ছোটকালে ভালো ছিল, তারপরে হয়তো আবার ফিরে এসে ভালো হইলো, আর না হইলে হইলো না। এর উল্টো প্রথম জীবন যৌবনকাল খুব খারাপ ছিল, শেষ জামানায় খুব ভালো হয়ে গেল। তাহলে এগুলো হচ্ছে আমালাহু, কোন সময়, কোন দিনে, কোন কালে, কোন বয়সে কেমন আমল থাকবে, ধর্মীয় আমল এবং
দুনিয়ার কাজকর্ম, কোন দেশে থাকবেন, কোন দেশে বাস করবেন, কোন দেশে মরবেন ইত্যাদি। আজাল, মত, মত সম্পর্কে স্থান, সময়, কাল, অবস্থা, কিভাবে মরবেন, সাধারণ মত হবে, বিছানায় হবে না কোনখানে গিয়ে মত হবে, সব কিছু আজালের মধ্যে শামিল আছে। রিজকের ক্ষেত্রে রিজিক আপনার ভাগ্যে, রিজিক হচ্ছে এক হচ্ছে পানাহারের বস্তু রিজিক, রিজিকের মধ্যে রয়েছে ছেলে মেয়ে, সন্তান সন্ততি, রিজিকের মধ্যে রয়েছে মান সম্মান, নেতৃত্ব, আপনার কাজকর্মের কোন ক্ষেত্র হবে এবং কেমন ধরনের কাজকর্ম হবে, এগুলো সবগুলো রিজিক। মানে শুধু খাওয়া দাওয়া নাই, ছেলে মেয়ে কারো হবে না, কারো হবে, কারো ছেলে মেয়ে দুই রকম হবে, কারো শুধু মেয়ে হবে, এই সবগুলো রিজিকের মধ্যে শামিল। তাহলে এসব লিখা হয়। সুম্মা ইউনফাখু ফীহি রূহ, এসব লিখে তারপরে তাতে রূহ ফুঁকে দেওয়া হয়, আত্মা দিয়ে দেওয়া হয়। আত্মা দিয়ে ধরো, তাহলে 120 দিনের দিনে আত্মা দিয়ে ধরো, তারপরে নড়াচড়া শুরু, হরকত শুরু হয়, রূপ চেহারা তাতে দিয়ে দেওয়া হয়েছে। তারপরে যদি এই বাচ্চা নষ্ট হয়, দেখবেন তাতে রূপ চেহারা বোঝা যাচ্ছে, এদিকে মাথা, এদিকে পা, এদিকে হাত বের হইতে যাচ্ছে। আল্লাহু আকবার। সাওয়ারাকুম ফাহসানা সুওয়ারাকুম, সূরা তাগাবনে আজকে তাফসীর শুনলেন। আল্লাহ পাক তোমাদের ছবি অঙ্কন করেছেন, কত সুন্দর করে ছবি অঙ্কন করেছেন। 120 দিনের দিন যখন ছবি অঙ্কন হচ্ছে। তারপরে তকদির যেহেতু লেখা হয়েছে আর শেষ পরিণাম লেখা হয়েছে যে লোকটি হতভাগা হবে না ভাগ্যবান হবে, সুতরাং মানুষ আমল করতে থাকে, যদি জান্নাতি হয় তাহলে তারপরে শেষ মানে খারাপ আমল করলেও শেষ দিকে ভালো হয়ে যায়। আবার জাহান্নামী যদি হয়, তো ভালো আমল করতে থাকে, ভালো কাজ করছে করছে করছে, হঠাৎ করে সে নাস্তিক হয়ে গেল, হঠাৎ করে সে ইসলামের শত্রু হয়ে গেল, হঠাৎ করে খারাপ আমল করে চরিত্রহীন হয়ে গেল। একজন লোক সারা জীবন জিনা করেনি, কিন্তু বদনসিব শেষ জামানায় গিয়ে ফিতনায় পড়ে গেল, কোন নারীর ফিতনায় পড়ে গেল, আর 50-60 বছর বয়সে জেনায় লিপ্ত হয়ে গেল। হচ্ছে এরকম অনেক ঘটনা চোখের সামনে দেখতে পাবেন অথবা শুনতে পাবেন বা জানতে পারবেন। অনেকে ভালো ছিল, যতদিন নেতৃত্ব পায়, নেতৃত্ব পাওয়ার পরে সে বাতিল কথাবার্তা বলতে লেগেছে, ইসলামের বিরুদ্ধে কথাবার্তা বলতে লেগেছে, তার আগে পর্যন্ত ভালো ছিল। এইভাবে যারা জান্নাতি জান্নাতের মতো আমল করতে লাগে শেষ জামানে, আর জাহান্নামী জাহান্নামে যাওয়ার মতো আমল করতে লাগে। তাই বলছেন ওয়া ইন্না রাজুলা মিনকুম, তোমাদের মধ্য থেকে মানুষ লা ইয়ামালু, আমল করতে থাকে, হাত্তা মা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনাল জান্নাতি ইল্লা যিরা, এমন কি তার মাঝে ও জান্নাতের মাঝে এক হাত শুধু বাকি আছে, এক হাত বাকি আছে, এক হাত মানে অল্প কিছু সময় বাকি আছে, অল্প কিছু তার আয়ু বাকি আছে। ফায়াসবিকু আলাইহিল কিতাব, তখন তার উপর যে কিতাব বা কিতাবহু, তার যে কিতাব মানে লিখনি, ফেরেশতার লিখনি, আল্লাযী কাতাবাহুল মালাক, ফেরেশতা যে লিখে রেখেছিল, ওয়া হুয়া ফি বাতনি উম্মিহি, যখন মায়ের পেটে ছিল, ওই যে লেখা আছে, লিখনি তার উপর কি হয়ে যায়, প্রাধান্য পেয়ে যায়। সাবাকা ইয়াসবিকু মানে অগ্রগামী হয়ে যায় অথবা প্রাধান্য পেয়ে যায়, তকদির প্রাধান্য পেয়ে যায়। ফায়ামালু বিআমালি আহলিন নার, তখন সেই ব্যক্তি জাহান্নামীদের কর্ম করা শুরু করে, জাহান্নামীদের কর্ম করা শুরু করে। আমি এমন এক লোককে জানি, যে লোকটি ভালো সহি আকীদার ঘরের ছিল, কোনদিন শিরক বিদআত কবর মাজার পূজা যায়নি, তারপরে মেয়ের বিবাহ দিল এক বেরেলবির ঘরে, বেরেলবি কবর পূজারী, আটরসি মাঝখান্ডি যেমন হয়, বেরেলবিদের ঘরে যারা মাজার ভক্ত কবর পূজারী, তাদের ঘরে বিয়ে দিল। বিয়ে দেওয়ার পরে বিয়াই বলছে, বিয়াই আসলে যে বরকত, বাবা খাজা বাবার বরকত, যা কিছু দেয় খাজা বাবা দেয়, হয় নাকি, চলেন আমার সাথে একবার দেখেন, পরীক্ষা করেই দেখেন। জাহেল ওই মুশরিক বিয়াইয়ের সাথে চলে গেল আজমিরে, আর আজমিরে গিয়ে চাদর চড়িয়ে এলো। আল্লাহর পরীক্ষায় পড়ে গেল, আল্লাহ পরীক্ষা ফেলে দিল। চাদর যে বছর চড়িয়েছে, তারপরে বছর আমের ব্যবসা, মালদা রাজশাহীতে যে ফজলি আমের ব্যবসা খুব উন্নতি হলো। আর সেই জাহেল বংশগত, সে কোরআন হাদিসের অনুসারী বংশের জন্ম, সে ধোকায় পড়ে গেল। এই বছরে আমার ব্যবসায় এত বেশি লাভ হয়েছে, যেটা বিগত কোনো যুগে হয়নি, কারণ খাজা বাবার দরবারে একটা চাদর যে চড়িয়ে এসেছি মাজারে। কিভাবে গুমরাহ হয়ে গেল। এই অবস্থায় যদি মারা যায়, মিন আহলিন নার, মাত্র এক হাত ছিল জান্নাতে যাওয়ার, সহি আকীদার উপর ছিল, কিন্তু জাহান্নামে চলে গেল, জাহান্নামে চলে গেল। তো এই অবস্থায় মরে গেলে কিন্তু আল্লাহ পাক তওবার তৌফিক দিক, লোকটি এখনো বেঁচে আছে। বলছেন তারপরে ওয়া ইন্নার রাজুলা, না আগে জান্নাতের কথা ছিল, এক লাইন পিছনে চলে গেছে নাকি, হ্যাঁ, লা ইয়ামালু হাত্তা মা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনাল জান্নাতি ইল্লা যিরা, মানুষ আমল করতে থাকে এমনকি জান্নাতের মাঝে আর ওর মাঝে মাত্র এক হাত বাকি আছে। ফায়াসবিকু আলাইহিল কিতাব, তারপরে তার আমলনামা যে লেখা আছে, তার তকদির লেখা আছে, ভাগ্যলিপি লেখা আছে, তা প্রাধান্য পেয়ে যায়। ফায়ামালু বিআমালি আহলিন নার, তখন জাহান্নামীদের আমল করা শুরু করে।
জাহান্নামে চলে ফায়াদখুলাহ, অন্য হাদিসে ফায়াদখুলাহ, সুতরাং জাহান্নামে চলে যায়। ওয়া ইয়ামালু হাত্তা মা ইয়াকুনু বাইনাহু বাইনান নার ইল্লা যিরা, আর কিছু লোকের আছে আবার বদ আমল করতে থাকে, পাপ করতে থাকে, খারাপ কাজ করতে থাকে, এমনকি তার মাঝে এবং জাহান্নামের মাঝে মাত্র এক হাত বাকি আছে, আর অল্প সময় বাকি আছে, কিছুদিনের মধ্যে মরবেও। ফায়াসবিকু আলাইহিল কিতাব, তখন সেই যে তার ভাগ্যলিপি আছে তা প্রাধান্য পেয়ে যায়। ফায়ামালু বিআমালি আহলিল জান্নাহ, শেষকালে তখন জান্নাতীদের আমল করা শুরু করে, ভালো কাজ করা শুরু করে। ফায়াদখুলুহা, তারপরে জান্নাতে দাখিল হয়ে যায়, জান্নাতি হয়ে যায়। আর এর বাস্তব প্রমাণ যদি দেখতে চান, একটি লোক ধরেন 10 বছর ধরে এখানে সৌদি আরবে ছিল, শত্রু, সহিহ আকীদার শত্রু, ইসলামিক সেন্টার আসবে না, কোরআন হাদিসের কথা শুনবে না, শিরক বিদআত করবে, এই করতে 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 শেষখানে কি যে মনে আসলো, আবার চলে আসলো। এরকম অনেক লোক আছে, কিন্তু চলে আসলে দেখি একটু শুনে, দেখি একটু শুনে। অনেকে হেদায়েত হয়েছে যারা আমাদের বিরুদ্ধে যে কত কি বলেছে নিজে এসে স্বীকার করেছে, যে আপনাদের বিরুদ্ধে লোকজনকে ভাঙাইতাম, খবরদার যেন ওখানে, কিন্তু চলে এসছে। তাদের একজন মতিউর রহমান নাম, হাফেজ, 91 ছিল, এখন মিরপুর ঢাকায় আছে। জিজ্ঞেস করবেন ওকে, বলছে আপনার বিরুদ্ধে আর আপনাদের বিরুদ্ধে এখানে ইসলামের বিরুদ্ধে কত যে বলেছি, কত লোককে বিভ্রান্ত করেছি। বন্ধু এই যে সামনে আছে আব্দুর রহমান, তাই না, এই কাজ করতো 91 থাকতো। তারপরে দীর্ঘ, আমি তাকে চিনতাম আরো 5-7 বছর আগে থেকে চিনতাম না, শেষে মাত্র 2 বছর সুযোগ পেয়েছে না, 3 বছর এখানে ইসলাম সেন্টারে এসছে, আলহামদুলিল্লাহ সহিহ আকীদা হওয়ার পরে এখন ঢাকাতে গিয়ে দাওয়াতের কাজ করছে, সহিহ আকীদার দাওয়াতের কাজ করছে, তাওহীদ সুন্নাতের প্রচার করছে। আল্লাহ পাক তৌফিক দিয়েছে, আল্লাহ পাক যেন এর উপর সকলকে কায়েম রাখেন। তো এইভাবে দেখা যায় যে একটা লোক শত্রুতা করতে করতে শেষখানে তার তাকদীর প্রাধান্য পেয়ে গেল, দেখি শুনেই দেখি কি বলে, শুনেই দেখি কি বলে। আর শোনার পরে আল্লাহ পাক তার অন্তরে নামিয়ে দিল কথা। আমি একজন উর্দু ভাষী ইন্ডিয়ান, ব্যাঙ্গালোরের লোক, ব্যাঙ্গালোর পাশে ম্যাঙ্গালোর বলে একটি শহর আছে, মুসলিম শহর, আল কাসিমে ছিল ছেলেটি, একেবারে বেরেলবি, কবরে বহু সেজদা করেছে, বহুবার সেজদা করেছে, নিজে স্বীকার করেছে। ওকে ক্যাসেট দিতাম, নিজে বলছে যে আপনি যে ক্যাসেট দিতেন সেই ক্যাসেট আমি গান ঢুকাইতাম, এই যে ওয়াহাবিদের বক্তব্য শুনবো গান ঢুকাই, ওর চাইতে গান ভালো, এই ধারণা ছিল তার। গান ঢুকাইতো এই করতে করতে, আর সকালবেলা মাঝে মাঝে ইসলামিক সেন্টারে আসতো। আর আল কাসিম ইসলামিক সেন্টারে আমি 2 বছর ছিলাম, ওখানে খেজুর গাওয়া আর চা রাখা থাকতো, এই 3টে জিনিস, খেজুর গাওয়া, চা রাখা থাকতো। যে সকালবেলা টেলারি করতাম, ক্লান্ত হয়ে যেতাম, ভাবছি ফ্রি চা আছে আর একটু খেজুর হাতে গাওয়া, একটু খেয়ে আসি, ওই আসতাম তো খেয়ে। ওর মধ্যে কিতাব দিতাম, বলছি কিতাব ফেলে রাখতাম, কোনোদিন পড়িনি। ক্যাসেট দিতাম, ক্যাসেটে গান ঢুকাইতাম। 2-3 বছর পরে হঠাৎ করে একদিন পরিবর্তন এসে আমাকে বলছে যে না, আমি এখন হক বুঝতে পেরেছি, আপনার হকের উপর হেদায়েতের কথা বলার পরে কান্না শুরু করে দিল, কাঁদতে শুরু করলো। আল্লাহ পাক যেন আমাদের সকলকে হিদায়াতের পথে রাখেন। তো এইভাবে যারা ভাগ্যবান, এইভাবে পরিবর্তন হয়ে যাবে। বেনামাজিরা ওইরকমই নামাজি হয়ে যাবে, মুশরিক ওইরকম তাওহীদের অনুসারী হয়ে যাবে, বিদআতি সুন্নাতের অনুসারী হয়ে যাবে। যারা পাপে ডুবেছিল সৎ হয়ে যাবে। আর যাদের ভাগ্য খারাপ, থাকতে 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 ইসলামের কথা ছিল, শিখতে শিখতে শেষখানে খারাপ কাজ করে মারা গেল। এইরকম কিছু লোক হতভাগা আছে, বদনসিব আছে, আল্লাহ পাক রব্বুল তাদেরকে হিদায়াত দান করেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ হাদিস থেকে নিয়েছেন বাবু যিকরিল মালায়েকা, ফেরেশতাদের আলোচনা করতে গিয়ে আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে ফেরেশতা জগৎ রয়েছে, এই মালায়েকার কথা উল্লেখ করতে গিয়ে। সুতরাং মালায়েকা, ফেরেশতাকে বিশ্বাস করতে হবে। যে ব্যক্তি ফেরেশতা বিশ্বাস করবে না, সে ঈমানের একটি যে স্তম্ভ রয়েছে সেটাকে অস্বীকার করলো, সুতরাং সে মুসলিম থাকবে না। না দেখে গায়েবকে বিশ্বাস করার একটি হচ্ছে ফেরেশতা বিশ্বাস করা, মালায়েকা বিশ্বাস করা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে যারা বিশ্বাস করবে, না দেখে যেসব কথা বিশ্বাস করতে হবে, যেসব বিষয় বিশ্বাস করবে, তার একটি হচ্ছে ফেরেশতাগণকে বিশ্বাস করা। এটা প্রমাণ করার জন্য এই হাদিস নিয়েছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ, ইয়াবআসুল্লাহু মালাকান, আল্লাহ পাক ফেরেশতা পাঠান। তাহলে প্রত্যেক ব্যক্তির যে দুনিয়াতে জন্ম হয় তার পূর্বে তার সাথে একজন ফেরেশতা নিযুক্ত করে দাও, এই ফেরেশতা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, জাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাওজায়ে মুহতারামা, সহধর্মিণী, উম্মুল মুমিনিন, মুমিনদের মাতা, আন্নাহা সামিয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, ইন্নাল মালায়েকাতা তানজিলু ফিল আনানি, নিশ্চয় ফেরেশতাগণ মেঘমালায় নেমে আসেন, অবতরণ করেন। তার আল্লাহর ফেরেশতাগণ আকাশে থাকেন, আকাশ থেকে যে মেঘমালা আকাশ এবং জমিনের মাঝখানে রয়েছে এইসব এলাকাতে নেমে আসে। সুবহানাল্লাহ। এই হাদিসটি যখন প্লেনে উড়ি
আর প্লেনগুলি মেঘমালাকে ছেদ করে যেন উপর দিকে যাচ্ছে, মেঘের উপরে চলে গেছি, তখন এই হাদিসটা খুব মনে আসে। আল্লাহু আকবার। আর কেমন লাগে মেঘের দৃশ্যগুলি দেখে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসগুলি যখন চিন্তা করবে যে ফেরেশতারা এখানে নেমে আসে। আনান কাকে বলে? ওয়াস সাহাব, মেঘকে, মেঘমালাকে, বাদল একে বলা হয় সাহাব বা আনান বলা হয়। ফাতাজকুরুল আমরা কুযিয়া ফিস সামাই, তারপরে তারা ওই সব বিষয়গুলি আলোচনা করেন আপোষে ফেরেশতারা, যেগুলির ফয়সালা আল্লাহ পাক করেন, সিদ্ধান্ত নেন আসমানে। আসমানে আল্লাহ পাক কোনো ফয়সালা করেছেন, অমুক ব্যক্তি সম্মানিত হবে, অমুক পদদলিত হবে, অমুক মুসিবতে পড়বে, অমুক মুসিবত থেকে উদ্ধার হবে, অমুক রোগ মুক্ত হবে, অমুক ব্যক্তির মত হবে, অমুক বাড়িতে ছেলে জন্মাবে, অমুক বাড়ির ছেলে মরবে, অমুক বাড়িতে চুরি হবে ইত্যাদি। দেখেন না, এইসব কথা আলোচনা হয়। আর এগুলি গণকরা বলে অমুক বাড়িতে কে চুরি করতে ঢুকবে, ওই চোর দলরা ঢুকবে, অমুক ব্যক্তিকে ছিনতাই করবে, ওই ছিনতাইকারী দলটা করবে। এইসব কথা আসমানে যা ফয়সালা হয়, ফেরেশতারা আপোষে ওই মেঘমালায় এসে ফেরেশতাদের সাথে, যারা জমিন আসমানের মাঝে ফেরেশতা রয়েছেন, ওই অসংখ্য ফেরেশতাদের সাথে তারা আলাপ আলোচনা করতে থাকেন। ফাতাস্তারিকুশ শায়াতিনুস সামা, তখন শয়তানরা, জিন শয়তানরা, ইবলিস শয়তানের চেলারা চুরি করে তা শুনে নেই। ইস্তারাকা সাম মানে কান লাগিয়ে চুরি করে শোনা, শুনতে দিতে চায় না কিন্তু চেষ্টা করে চুরি করে শোনার চেষ্টা করা, একে বলা হয় ইস্তেরাকুস সাম। ফাতাস্তারিকুশ শায়াতিনুস সামা, শয়তানরা চুরি করে শোনার চেষ্টা করে। ফাতাসমাহু, তারপরে কিছু শুনেও নেই। ফেরেশতারা আলাপ আলোচনা করছে আশেপাশে থেকে, তাহলে মেঘমালা এলাকায় যেমন ফেরেশতারা থাকে, শয়তানও যাওয়ার চেষ্টা করে। শয়তান ওসব এড়িয়ে যেতে পারে, যেসব এরিয়াতে আমরা যেতে পারি না। ওই বিমান উঠছে তখনই যাচ্ছে, কিন্তু শয়তান এমনিতে উড়ে যাচ্ছে। শোনার চেষ্টা করে। ফাতুহি হে ইলাল কোহান, শুনেও ফেলে। আর শোনার পরে সেগুলি কথা গণকদেরকে জানিয়ে দেয়। কাহিনের জামা হচ্ছে কোহান, গণকদেরকে জানিয়ে দেয়। যারা হাত দেখে কথা বলে, বেশ কিছু লক্ষণ দেখে কথা বলে, কিছু রেখা রাশি ইত্যাদি এসব করে কথা বলে, তারকার দিকে দেখে কথাবার্তা বলে, এই বিভিন্ন রকমের গণকরা রয়েছে। অনেকগুলি এমনি ভান করে যে এগুলি দেখে বললাম, কিন্তু আসলে ওই জিন শয়তানে কিছু বলেছে, একটি কথা বলেছে যেটা সত্য শুনে এসেছে জিন শয়তান, আর বাকি তাতে কি করে, ফায়াকযিবুনা মাআহা মিআতা কাযিবা বা কাযবা, তাতে 100টি মিথ্যার সংমিশ্রণ করে দেয়। ফায়াকযিবুনা মাআহা, ওই একটি সত্যের সাথে যা শুনে এসেছিল শয়তানগুলি, তার সাথে 100টি কি করে মিথ্যাকে মিশিয়ে দেয়। মিন ইনদা আনফুসিহিম, তাদের নিজের পক্ষ থেকে। তাহলে গণকরা অনেক মিথ্যা কথা বলে, ওর মধ্যে একটি সত্য হয়ে যায়। যখন একটি সত্য হয়ে গেল, ভক্তরা তখন ভাবে যে দেখলে যা বলেছিল তাই হইল না, বলেছে না যে অমুক বাড়িতে চুরি হয়েছে, আর চুরি হয়ে ওই দিকে গেছে, বলদ চুরি হয়েছে, বর্ডার এলাকা থেকে বলদ চুরি হয়, গরু চুরি হয়, গরু চুরি হয়ে ওইদিকে গেছে, বলেনি দেখো ওই গ্রামে পাওয়া গেছে গরু। বিশ্বাস হয়ে যায় তখন যে না, গণকরা ঠিকই বলে, পীর সাহেব ঠিকই বলে। পীর সাহেবের এক শ্রেণীর গণক, এরাও এক শ্রেণীর গণক। যারা গায়েব জানার দাবি করে, গায়েব জানার দাবি করা হচ্ছে কুফরি, আর গণকদের কাজ হচ্ছে কুফরি। সুতরাং আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক বলছেন যে হে নবী বলো, আলা আলামুল গায়ব, আমি তো গায়েব জানি না। তাহলে যিনি সৃষ্টির সেরা তিনি যখন গায়েব জানেন, আল্লাহ না জানালে, ওহী না করলে, তাহলে গণকরা কি করে জানতে পারে? আর পীর কি করে জানতে পারে? আর ওলি কি করে জানতে পারে? না ভণ্ড ওলি জানতে পারে, আর না যাকে হক্কানি পীর বলছে তাও জানতে পারে না, কেউ জানতে পারে না। একমাত্র আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। আসলে হয় কি, এগুলি হয় শয়তান ব্যবহার করে, জিনকে বশে করে। জিন শয়তানরা তখন তাদের সাথী সঙ্গীরা যারা উপর দিকে ওই আকাশ পথ থেকে শুনে এসছে, মেঘমালা থেকে শুনে এসছে, তাদের কাছে কিছু জানার চেষ্টা করে। 100টি মিথ্যার মধ্যে একটা সত্য হলে একটা দিয়ে সব বাজার চালিয়ে দেয়। যারা জালিয়াতি 2 নম্বরের ব্যবসা করে, তারা কিছু ভালো মালও রাখে, দেখো, হ্যাঁ, ভালো কাজও করে। সুতরাং কাস্টমারকে ভাবে ধরে রাখে, ঠকেও, অনেক লোককে ঠকেও, কিন্তু কিছু ভালো কাজও করে দেয়, যাতে ব্যবসা চলছেও ঠকদের। এই হচ্ছে গণকদের ব্যবসা আর এই পীরদের ব্যবসা। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।